এটা কি হলো? এখন তো বাবার কাছে আমি ধরা খেয়ে যাব। আরে হায় হায়, এটা কি পড়লো? এটা তো প্রেগনেন্সির কার্ড। হাই হাই, বাবা তো সব দেখে ফেললো। ময়না, এই প্রেগনেন্টের কার্ড কোত্থেকে এলো বলো। আসলে বাবা, চুপ, একদম কথা বলবি না। আমার মনে হয় এটা তোর। সত্য কথা বল, এই কার্ডটা তোর কাছে কিভাবে আসলো? ও, আমি বুঝতে পারছি, যখনই আমি ব্যবসার কাজে বাইরে যাই তখনই তুই এগুলা করস না। এখন আমি ফ্যামিলিকে কিভাবে মুখ দেখাবো, এই সমাজে আমি কিভাবে চলবো বল আমাকে। দেখ, তুই আমার কাছে কোনো কিছু লুকাবি না, সত্য কথা বল আমাকে। এই প্রেগনেন্টের কার্ডটা কার বল আমাকে। বাবা এই প্রেগনেন্সির কার্ডটা আমারই। কি বললো? হায় হায়, তার মানে সব সত্য। বাবা, তুমি যখন ব্যবসার কাজে বাইরে ছিলা তখন আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম। আমার অজান্তে আমি তার সাথে এত ক্লোজ হয়ে গেছি, তার জন্য আমি প্রেগনেন্ট হয়ে গেছি। ওকে আমি বলেছিলাম আমি প্রেগনেন্ট। ও আমাকে বলে কি যত টাকা লাগবে আমি দিব, বাচ্চাটা তুই নষ্ট করে ফেলা। বাবা আমি ভালো ফ্যামিলির মেয়ে, এলাকার মানুষ জানে। এখন যদি তারা শুনে বিয়ে ছাড়া আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তাহলে আমি মুখ দেখাবো কিভাবে বাবা বলো? তখন কি আমাদের মান সম্মান থাকবে? বাবা আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দিও। থাক, তোকে আর মাপ চাইতে হবে না। তুই আমার মা নিজ সব ধুলাই মিশে দিছস। এখন যে আমি কি করব? হ্যাঁ পাইছি। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই ছেলেটারে ফোন দে, দিয়ে এখানে আসতে বল। কি রে চুপ করে আসুস কে? মোবাইলটা বাই কর, এক্ষুনি কল দে। আচ্ছা বাবা, দিচ্ছি। হ্যালো তানবীর, কই তুমি? এক্ষুনি দিয়ে বাড়ি আসো, আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, রাখো। কি ব্যাপার ময়না, তুমি আমাকে ফোন করে এখানে ডাকলে কেন? দেখো তানবীর, আমি প্রেগনেন্ট, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। তুই প্রেগনেন্ট, তাতে আমি কি করব? তোকে বলেছিলাম না বাচ্চা নষ্ট করতে? এটা হাতে নিয়ে পুরো এলাকা ঘুরাইতেছস। তুই নিজের দেখাইতেছস যে আমি প্রেগনেন্ট। আচ্ছা, এই তাহলে সেই ছেলে যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করছে। আরে তানবীর, আমি তোমার বাচ্চার মা হতে চলছি, তুমি এমন কেন করতেছো? তুই আমার বাচ্চার মা হতে চলেছিস, কিন্তু আমি তোর বাচ্চার বাবা হতে চাই না। বুঝতে পারছস তুই আমার কথা? তানবীর তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, চলো আমরা বিয়ে করে ফেলি। তানবীর তুমি আমাকে ভালোবাসো না? এমন করো কেন? প্লিজ এমন করো না। রাখ তোর ভালোবাসা। এতদিন তোকে ভালোবাসতাম তোর দেহটা পাওয়ার জন্য। এখন তো কাজ হয়ে গেছে, এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই। ও হ্যাঁ, বুঝতে পারছি। দাঁড়া, তোর টাকা লাগবে তাই তো? ধর এইটা নে, এইটা নিয়ে তুই তোর বাচ্চা নষ্ট করে ফেলাইস। খারাপ, আমি আইতাছি। আর হ্যাঁ, এই টাকা নিয়ে ভালো থাক, তুই আমার সাথে কোনো যোগাযোগ করবি না। দেখো তানবীর, তুমি যাইও না। তানবীর তানবীর, যাইও না প্লিজ। এই খারাপ, কই যাস? বাবা, আরে কাকা, আপনি আমাকে এইভাবে ধরলেন কেন? কি হয়েছে? তুমি জানো ওই মেয়েটা তোমার কি হয়? আরে কাকা আর বললেন না, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল এক সময়, তবে এখন না। আর হ্যাঁ, আমাদের দুজনের পার্সোনাল বিষয়ে আপনাকে নাক গলাতে হবে না। এতদিন তোদের পার্সোনাল বিষয় ছিল, কিন্তু এখন পার্সোনাল বিষয় না, কারণ ওটা আমার মেয়ে হয়। কি? ও আপনার মেয়ে হয়? হ্যাঁ, ওটা আমার মেয়ে হয়। আরে তুই আমার মেয়ের সাথে কি করছস? তুই ওর মান ইজ্জত নিয়ে খেলছস। তুই কি পুরুষ না কাপুরুষ? তোদের মতন ছেলেকে আমি ভালো করে চিনি। তোরা মেয়েদেরকে পটাইয়া ওদেরকে সরল সোজা পাইয়া তোরা ওদের সাথে নষ্টামি করস। তোরা কি মানুষ না অমানুষ? আরে আমার মেয়ের জায়গায় যদি তোর বোন হইতো কি করতি বল? কি করতি? চুপ করে আসুস কে? বল, কথা বল। শোন, তোকে আমি দুইটা সুযোগ দিতে পারি। এক, আমার মেয়েকে তুই বিয়ে করবি, আর নইলে সারা জীবন জেলে পয়সা মরবি। বল এখন কি করবি? বল, তুই বল। আরে কাকা, কি বলেন আপনি? আমি কেন জেলে যাব? আমি আজই ওকে বিয়ে করব, আপনি কোনো চিন্তা করেন না। আর আমি আপনার মেয়ের সাথে যে অন্যায় করছি এটার তো কোনো মাপ নেই কাকা। তাও তো আপনি আমাকে দুইটা সুযোগ দিছেন। কাকা, আমি যে পাপ করছি, আমি ওকে বিয়ে করে আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। কাকা প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। কাকা, আমার ভুলের আমি প্রায়শ্চিত্ত করতে চাই, প্লিজ কাকা আপনি না করেন না। এই লাশবারের মতন তোকে আমি সুযোগ দিছি, যদি আমার মেয়ের চোখের পানি পড়ে তাহলে আমি তোরে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, চল কাজী অফিসে চল, এখনই তুই আমার মেয়ের বিয়ে করবি। আয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমাদের সমাজে এসব ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে, তাই প্রিয় বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। মন থেকে কাউকে ভালোবাসলে রুম ডেট করে নয়, তাকে বিয়ে করে নাও। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।